84 লক্ষ জনের পরিভ্রমণ করে আমরা এই ধরাধামে এসেছি শুধুমাত্রই। তাই হেলায় হেলায় এই সময় যদি আমরা কাটিয়ে দিই আমাদের দিন বয়ে যাবে, কিন্তু ভগবানের নাম করা হবে না শুধুমাত্র। তাই তো ভগবান গীতার মধ্যে বলেছেন, সুন্দর একটা কথা বলেছেন, ঈশ্বরের সর্বভূতং প্রতিপাল তিষ্ঠতি অর্জুন ভ্রমণ সর্বভূতানাং যন্ত্ররোজানি মা। ওই শুধুমাত্রই এই হেলা হেলায় করে দিন কাটানোর সময় আমাদের নেই। ভগবান বলেছেন কি, হেরে তোদেরকে এই মুক্ততাকে পাঠিয়েছি কি জন্য জানিস? তোরা সপ্তম মাসের সপ্তম দিবসে কমিটমেন্ট করেছিলি আমার কাছে। কেমন কমিটমেন্ট? ওই মায়ের জটনে যখন আমরা সপ্তম মাসে যন্ত্রণায় ছটফট করতে থাকি, মায়ের মাতৃগর্ভে যখন পৃথিবীতে আসি নাই, ওই সপ্তম মাসের সপ্তম দিবসে ভগবানের কাছে এই গর্ভের মধ্যে প্রার্থনা করেছিলাম জোহাতে, কেমন করে, হে প্রভু আমি আর মাতৃ যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। প্রভু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই পৃথিবীতে গিয়ে তোমার নাম কীর্তন করবো, তোমার গুণ কীর্তন করবো, তোমার ভাবে ভাবিত হবো। শুধু মন্ডলী ওই ভগবানের কাছে কমিটমেন্ট করে আসছিলাম আমরা পৃথিবীর মধ্যে। পৃথিবীতে যদি যাই প্রভু তোমার গান করবো, তোমার গুণ কীর্তন করবো, তোমার ভাবে ভাবিত হবো। আর এই ধরাধামে এসে আমরা শুধু ওই কমিটমেন্টের কথা ভুলে যাই না, শুধু তাই নয়, এই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি মধ্যবিত্ত সবকিছুর মনে আমরা মোহিত হয়ে পড়ি। শুধু মন্ডলী আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, ওই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কি আপনার সাথে যাবে? তাহলে চিন্তা করে দেখুন তো, যেই ভগবানের কাছে আমরা কমিটমেন্ট করেছি, এই মায়ার জগতে যখন আমরা উপবিষ্ট হয়েছি, তখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করা মাত্র আমরা বলে গিয়ে কি বলেছি, জন্মমাত্র মোহ মায়া জ্ঞান হরিত ওমকার বলিয়া শিশু তাহলে এখানে এসে ওমকার বলে অর্থাৎ ভগবানের কথা বলে ওমা ওমা বলতে থাকি আমরা। শুধু তাই আপনি